আমাদেরকে আল্লাহ পাক কুদরতিভাবে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের ছাত্রদল আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা আমাকে তো এমনিভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমি ছাত্রদলকে বলতে চাই, আমি আপনাদের ভাই, আমি মাননীয় মন্ত্রী নই। আপনারা হুকুম করবেন কি করতে হবে। আমি আল্লাহর কানুনের জন্যে যা প্রয়োজন তাই করবো, আপনাদের একজন কামলা হিসাবে। সব কিছুর মালিককে, সমস্ত ক্ষমতার অধিকারীকে, আমরা বানাইছে কে, আমাদের রিজিক ব্যবস্থা করে কে, আমাদেরকে চলার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন কে। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই সুন্দর অনুষ্ঠানে, প্রিয় অনুষ্ঠানে আমার দুটো কথা বলতে হয়। আমরা কি চিন্তা করেছিলাম এই জালেম সরকার আমাদের থেকে এইভাবে বিদায় নেবে? কে করেছেন? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? আমি বিশ্বাস করি আজকে আমাদের ছাত্র দল আয়োজিত এই কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটা আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য করা হয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহর যত বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তত রহমত করবে, দয়া করে। ভাই, আল্লাহ যে কি জিনিস, আল্লাহ যে কি, এই যে আমরা কানে শুনি, কানে আমরা শুনি, কিন্তু শোনার পর এটা মনে রাখার ব্যবস্থা করে দিয়েছে। মনে রেখে আবার যেই কথাটা এক বন্ধু আমাকে বলল যে এত তারিখে তোমার এখানে আসবো, সেই কথাটাকে আবার মনে করায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাই না ভাইয়েরা আমার? কে করেছেন? আল্লাহ। চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিয়েছে, দেখে বুঝার ব্যবস্থা করে দিয়েছে, বুঝে এটাকে মনে রাখার ব্যবস্থা করে দিয়েছে। কে করেছেন? আল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। এই জালেম সরকারকে আল্লাহ আমাদের থেকে বিদায় করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক কুদরতিভাবে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের ছাত্রদল আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা আমাকে তো এমনিভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমি ছাত্রদলকে বলতে চাই, আমি আপনাদের ভাই, আমি মাননীয় মন্ত্রী নই। আপনারা হুকুম করবেন কি করতে হবে। আমি আল্লাহর কানুনের জন্যে যা প্রয়োজন তাই করবো, আপনাদের একজন কামলা হিসাবে। ভাইয়েরা আমার, আমি প্রথমে বলেছি আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। কোরআনুল কারীম প্রতিযোগিতার মাধ্যমে, তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে সীমাবদ্ধ থাকলেই চলবে না। কোরআনুল কারীমকে আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে, আমাদের জীবনের উপরে এটাকে প্রচলনের ব্যবস্থা করতে হবে। আমরা যদি কোরআনের হুকুম অনুযায়ী না চলি, আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। তাই না ভাইয়েরা আমার? তাই কওমি মাদ্রাসা বাংলাদেশে তারা একমাত্র দাবিদার। এই বাংলাদেশে কোরআন শিক্ষার জন্যে যেই ভূমিকা কওমি মাদ্রাসা রেখেছেন, আমাদের ছাত্রদলের সভাপতি বলেছেন আমাকে, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তার যে উপলব্ধি, আমি অভিভূত হয়ে গেছি। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা ছাড়া বাংলাদেশে কোরআনের আলো ছড়াই দিতে পারে। তাই না ভাইয়েরা আমার? আমি রোজার মাস, বরকতের মাস, এই মাসে কিন্তু কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ পাক। তাই না ভাইয়েরা আমার? আপনারা সবাই জানেন। আপনাদের কাছে আমি একটা সবিনয় অনুরোধ করব, এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা নেওয়ার আগে বাংলাদেশের কি অবস্থা ছিল আপনারা তা জানেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন কে? জিয়াউর রহমান সাহেব। আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস কে লিখেছেন? জিয়াউর রহমান সাহেব। ওয়াইসিতে সম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। এই সুসম্পর্ককে কন্টিনিউ করেছেন আমাদের ম্যাডাম জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া আলেমদের প্রতি ওনার এমন একটা সম্পর্ক ছিল, আমার সাথে অনেকবার কথা হয়েছে আলেমদেরকে নিয়ে। উনি 2009 সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে রোজার মাসে হাদিয়া পাঠিয়েছিলেন সারা বাংলাদেশে।
নামাজের মশলা, খাজুর এবং আতর সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে পাঠিয়েছিলেন। উনি আলেমদেরকে মূল্যায়ন করেছেন। আর বিশেষ করে আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তো উনি তো ঘোষণাই দিয়েছেন মদিনার সনদ, তাই না ভাইয়েরা আমার? আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, তারেক রহমান সাহেবের জন্য আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন। কারণ ওনার বিরুদ্ধে ইসলামের দুশ্মনেরা প্রচুর ষড়যন্ত্র করতেছে, যাতে করে উনি কোনো ভালো কাজ না করতে পারে। এই জন্য আপনাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে ওনার জন্যে, দলের জন্যে, এবং উনি যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের জন্যে, দেশের জন্য আপনাদেরকে দোয়া করতে হবে। আমি কৃতজ্ঞ, আমি অভিভূত ছাত্রদলের আয়োজিত এই অনুষ্ঠানে আমি বিশেষ করে আমাকে যে আজকে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করার ব্যবস্থা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আসলে প্রধান অতিথি নয়, আপনারা আমাকে আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের যে কোনো কাজে যে কোনো সময় ডাকবেন, প্রধান অতিথি হিসাবে নয়, আপনাদের ভাই হিসাবে, আপনাদের কামলা হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনাকে ডাকবেন। জনাব তারেক রহমান সাহেব আমাকে নিয়োগ দিয়েছেন আপনাদের সেবা করার জন্যে, জনগণের সেবা করার জন্যে, জনগণের খাদেম হিসাবে আমাকে নিয়োগ দিয়েছেন। মাননীয় মন্ত্রী বলে বাহাদুরি করার জন্য আমাকে নিয়োগ দেন না। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের ভাই হিসাবে, আপনাদের একজন কামলা হিসাবে, আপনাদের একজন খাদেম হিসেবে আপনাদের খেদমত করতে পারি। আর বিশেষ করে আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, তাই না ভাইয়েরা আমার? আল্লাহর হুকুম অনুযায়ী চলা ছাড়া দুনিয়াতে কোনো শান্তি আসতে পারে না। আল্লাহর হুকুম অনুযায়ী চললে দুনিয়াতে ইনশাআল্লাহ আমাদের দেশে শান্তি আসবে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। বিশেষ করে আমার ছাত্র দলের ভাইদেরকে আমার ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে আমার ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে বাইতুল মোকাররমের খতিব মহোদয়কে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। উনি এত ব্যস্ত থাকার পরও, আমি বলতে কি আপত্তি নাই, উনি কিন্তু সাধারণত এই সমস্ত অনুষ্ঠানে আসেন না। উনি যে দয়া করে আসছেন, উনি যে মেহরবানি করে আসছেন, সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞ, আমি অভিভূত। আমাকে অনুষ্ঠানের মাধ্যমে নয়, আমি ছাত্রদলের ভাইদেরকে, ছাত্র ভাইদের অনুরোধ করব, আপনাদের প্রয়োজনে আমাকে ডাকবেন, আপনাদের প্রয়োজনে আমাকে আপনারা খাটাবেন, আপনাদের প্রয়োজনে আপনারা আমাকে হুকুম করবেন, আমি খুব খুশি হব। আর বিশেষ করে তারেক রহমান সাহেবের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনার সরকারকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন এই দেশের যারা ক্ষতি করতে চায়, যারা অনিষ্ট করতে চায়, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেয়। বিশেষ করে এই দেশের কওমি মাদ্রাসাগুলিকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। আপনাদের কাছে এই দোয়া চেয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।